আসসালামু আলাইকুম সাইফুল ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাকে লন্ডনে দেখলাম, ব্যস্ত মানুষ দেখাই যায় না। হ্যাঁ, কাইন্ডলি একটু ব্যস্ত। ডেফিনেটলি আসলে ব্যস্ততার মধ্যে হচ্ছে গিয়া জীবন। হ্যাঁ, আপনি যতদিন ব্যস্ত থাকবেন আপনি ততদিন ভালো থাকবেন। যখনই আপনার ব্যস্ততা কমে যাবে ইউ আর ডেড। হ্যাঁ, এটা খেয়াল করে দেখবেন। আর তাই ব্যস্ত থাকা ভালো। বাংলাদেশ থেকে অনেক মেধাবীরা হুম, আপনার মতো, আমাদের মতো অনেকে পড়াশোনা করতে আসতেছে, সবাই হুম। এসে হতাশ। আসলে এই দেশে করবেটা কি সবাই কি ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছাড়া তাদের কি বিকল্প আর কোনো কিছু নাই? এটা আসলে কমপ্লিটলি আপনার মাইন্ডসেট। আপনি কিভাবে মাইন্ডটাকে সেট করতেছেন। এটা আবার পৃথিবীর অন্যতম একটা ডেভেলপ কান্ট্রি। এই দেশে আপনার অপরচুনিটির কোনো অভাব নাই। আপনাকে খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে। সবার প্রথমে আপনাকে সাহসী হতে হবে। অন্যের কথায় কান দেওয়া যাবে না। নিজেকে বুঝতে হবে, জানতে হবে। অন্য যদি বলে থাকে আপনাকে যে এটা ভালো না, এটা এরকম ওইরকম, তাহলে আপনি ফাইন্ড আউট করেন। আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার নিজেকে। এই দেশে প্রত্যেকে একা, কেউ কারো না। সো আপনি এখানে একা থাকবেন, একা চলবেন, একা শিখবেন, একা জানবেন। ইনফ্লুয়েন্স হবেন না কারো কথা দ্বারা। তাহলে আপনার এই ফ্রাস্ট্রেশন গুলো আস্তে আস্তে অনেক কমে যাবে। আমি যখন প্রথম এখানে আসি, আমি কিন্তু কারোর সাথেই মিশিনি। আমি কারোর সাথে মেশার চেষ্টাও করিনি। সবার প্রথমে আমি টার্গেট করেছিলাম, আমার যেহেতু আসার কোনো ইচ্ছা ছিল না, এখানে যেহেতু এসেছি, আমার প্রথম কথাই ছিল যে আমি এখানে আমার নিজেকে চেঞ্জ করব। আমি দেখবো এখানে কি আছে, একটা ডেভেলপ কান্ট্রিতে কি আছে যেটা আমার দেশে ছিল না, যার জন্য আমাকে আমার দেশ ছেড়ে এখানে আসতে হইলো। তো আমি যেটা পেলাম যে আসলে ইটস সেম, এভরিথিং ইজ সেম। বরং এখানে আরো বেটার। কারণ দেশে আপনি একটা ব্যবসা করতে গেলে আপনাকে অনেক কিছু চিন্তা করতে হবে, অনেক ধরনের মানে প্রবলেম ফেস করতে হবে, অনেক ধরনের ব্যুরোক্রেসি আপনাকে ফেস করতে হবে, যেখানে এখানে আপনাকে এগুলি কিছুই করতে হবে না। এবং সবকিছু একটা ডিমান্ড আছে। যে জিনিসের ডিমান্ড আছে, আপনি যদি সেই জিনিসটা দিতে পারেন, ডেফিনেটলি আপনি সেখানে সাইন করতে পারবেন। আমি আসার পরে আমি সর্বপ্রথমে শুরু করি একটা টেক ফার্ম দিয়ে, একটা সফটওয়্যার ফার্ম। যে সফটওয়্যার ফার্মটা বেসিক্যালি কাজ করে এআই নিয়ে। আমি একাই শুরু করেছিলাম। একটা জায়গা থেকে ইনকাম করেছি, তার একটা পোর্শন ব্যয় করেছি হচ্ছে আহ, আহ, আমার এমপ্লয়ীদের জন্য, যারা আমাকে হচ্ছে গিয়া তৈরি করে দিয়েছে বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন টুলস আমরা তৈরি করেছি, সলিউশন তৈরি করেছি। এগুলি কিন্তু আমি কারোর জন্য তৈরি করিনি, আমার নিজের জন্য আগে তৈরি করেছি। আমি আগে দেখেছি আমি কি প্রয়োজন অনুভব করতেছি এখানে, এখানে আমি কোন জিনিসটা সমস্যা বোধ করছি, সেই সমস্যাগুলো আমি কিভাবে সমাধান করতে পারি, সেই সমস্যাগুলির সাথে কি আমার কোনো কিছু মিলে যায় কিনা, বা সেই সমস্যাগুলি সমাধান করতে গেলে সেগুলি কি জেনারেলি কোনো সমস্যা আছে কিনা। এইভাবে করে নোটিস করার চেষ্টা করেছি প্রতিটা পয়েন্টে, প্রতিটা জায়গায়, প্রতিটা সময়, প্রত্যেকটা ইনসিডেন্টে, প্রত্যেকটা ওয়ার্ক প্লেসে। আমি সবসময় চেষ্টা করেছি এই জিনিসগুলো, এই ইনসাইট গুলো নেওয়ার জন্য। এই ইনসাইট গুলো আপনাকে কেউ দিয়ে দিবে না। এই ইনসাইট গুলি আপনাকে অবশ্যই সবসময় যেটা করতে হবে যে এই ইনসাইট গুলোর জন্য আপনাকেই প্রথমে চিন্তা করতে হবে আপনি কি করবেন। আপনাকে চিন্তা করতে হবে আপনি কিভাবে বুঝবেন। আপনাকে বেছে নিতে হবে আপনি কি চাচ্ছেন। এই জন্য আমি সবাইকে তিনটা কোশ্চেন করি। এই দেশে আসলে বা আসার আগে বা আসার পরে আপনি কি করবেন, যখন আপনি ফার্স্ট স্টেশনে থাকবেন, নিজেকে তিনটা প্রশ্ন করবেন। আমার কি আছে, আমি কি করতে চাই, আমি কিভাবে করতে চাই। বা আমার কি আছে, আমি কি চাই, কিভাবে চাই। এই তিনটা কোশ্চেনের সলিড অ্যান্সার যদি আপনার কাছে আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি মোর দেন 50% আপনি আপনার ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারবেন। যখন আপনি এই তিনটা কোশ্চেনের অ্যান্সার পাবেন, সেই তিনটা কোশ্চেন ধরেই আপনাকে আগাইতে হবে, আপনাকে ফোকাস থাকতে হবে সেই তিনটা জায়গায়। আনুষঙ্গিক আরো অনেক কিছু আসবে, বাট সেইগুলির সাথে কিন্তু আপনার কোনো কিছুই চেঞ্জ করা যাবে না। আপনার টার্গেট, আপনার ফোকাস, আপনার লক্ষ্য ঠিক রাখতে হবে যে আমি এই জিনিসটা চেয়েছি, আমি এই জিনিসটা এইভাবে চেয়েছি, আমি এই জিনিসটা এই জন্য চেয়েছি। সাপোজ আপনি পিএসডব্লিউ তে আছেন, যেমন আমার কাছে এই মুহূর্তে আমার দুইটা রেস্টুরেন্টে এই মুহূর্তে কোনো লোকজন নেই, আমি একাই সামলাচ্ছি আল্লাহর রহমতে। সেইখানে সবাই আমাকে বলতেছে ভাই স্পন্সর দরকার, স্পন্সর দরকার, স্পন্সর দরকার। তা আমি বললাম যে আসলে স্পন্সর দরকারটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি স্পন্সরটা কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, কেন চাচ্ছেন। কেউ স্পন্সর চায় যে শুধুমাত্র আমি এখানে থাকবো, আমার একটা ব্যবস্থা করে দেন। কেউ চায় যে আমি নিজে কিছু করতে চাই, সেই জন্য একটা ব্যবস্থা করে দেন। কিন্তু আমার কথা হচ্ছে এদের জন্য আমার কোনো কিছু না। আমার হচ্ছে তাদের জন্য করা যারা সাহসী, যারা রিস্ক নিতে পারে, যারা সাহস করতে পারে। 3 মাস কাজ করবেন, 2 মাসের জন্য সেভিং জমাবেন। যে 2 মাসের সেভিং আপনি, যে 2 মাস আপনি আপনার নিজেকে সময় দিবেন, সেই অর্থগুলি সেই 2টা মাস সম্পূর্ণ ঢেলে দিবেন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য। উইদিন নেক্সট 3 মান্থস আপনি সাকসেসফুল হবেন, এটা কোনো ডাউট নেই। আপনাকে স্টুডেন্ট ভিসায় আসতে হয়, আমিও স্টুডেন্ট ভিসায় এসেছি এই বয়সে, বাট দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু কাম ইন।
যখন আপনি স্টুডেন্ট হিসেবে আসবেন, আপনার রেস্ট্রিকশন আছে, আপনি 20 ঘন্টা বেশি কাজ করতে পারবেন না। এক্সকিউজ মি। ডেফিনেটলি সেই ক্ষেত্রে আপনাকে এমন কিছু কাজ করতে হবে, অড জব করতে হবে, অনেক কিছু করতে হবে। দিস আর ফ্যাক্ট, এটা আপনাকে মেনে নিতে হবে। তো যখন আপনি ওই কাজগুলি করবেন এবং ওই কাজগুলি করে আপনার মনে হবে যে আপনি ওইখানে স্টাক হয়ে গিয়েছেন, আপনি রেস্টুরেন্টে জব করছেন, রেস্টুরেন্টের লোকজনের সাথে আপনি মিশে গেছেন, আপনি উইদিন এ মান্থ আপনি দেখবেন আরে আমি খুব ভালো চলতেছি, পয়সা পাচ্ছি, দেশে পয়সা পাঠাচ্ছি, সবকিছু হচ্ছে, লাইফ ইজ ইজি। আপনি ভুলে যাবেন যে আপনার এইমটা কি ছিল, আপনার গল্পটা কি ছিল, আপনার ইচ্ছাটা কি ছিল। সো দ্যাট ইজ দ্য রিজন মেন্টরশিপ এখানে অনেক বড় একটা ইস্যু, যেখানে হচ্ছে আপনাকে কে আপনাকে গাইড করতেছে। আপনাকে আপনার রেস্টুরেন্ট বা আপনার কলিগরা কখনো গাইড করবে না যে তুমি ভালো একজন এন্টারপ্রেনার হও, তুমি এই কাজটা করতে পারো, তুমি ওই কাজটা করতে পারো। তারা বলবে তাদের সেক্টর থেকে। আমাদের সাকসেস জিনিসটা আসলে এটা আপেক্ষিক, আপনি কিভাবে দেখেন সাকসেসটাকে। আমি সাকসেস দেখি যে আমি আলহামদুলিল্লাহ আমি রাত্রেবেলা ঘুমাতে পারি, আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি আমার সারাদিনের প্ল্যান করতে পারি, আমি আমার সারাদিনে কি কি কাজ আছে সেই কাজগুলো কিভাবে শেষ করতে পারবো সেই প্ল্যানটা করতে পারি, এবং দিন শেষে আমি একটা রিপোর্ট পাই যে আমি আমার এই কাজগুলো সম্পাদন করতে পারছি এবং পরবর্তী সময়ে আমার এই প্ল্যানটা আমার ওইটার সাথে সিনক্রোনাইজ হবে। আই এম হ্যাপি উইথ দ্যাট। যখন আমি কাজ করতে না পারি আমি হ্যাপি না। সো ডেফিনেটলি অবশ্যই সেক্ষেত্রে সাকসেসটা যেটা বললাম যে আপেক্ষিক, ওই আপেক্ষিকতার দিক থেকে আমি আসলে এখনো নিজেকে সাকসেস মনে করতে পারতেছি না, কারণ আমার মেইন সাকসেস হবে তখন যখন আমি দেখব মানুষজন এআই নিয়ে আসলে আগ্রহী, এবং হচ্ছে যে এই দেশে ইয়াং ছেলেপেলে যারা আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা বাংলাদেশকে তুলে ধরতে চাই যে আমরাও পারি, আমরা আসলে শুধুমাত্র রেস্টুরেন্ট জবের জন্য নয়। তো দ্যাট ইজ দ্য রিজন যখন আমি দেখবো যে ইয়াং জেনারেশন বা যারা আসতেছে এই দেশে তারা সাহসী হচ্ছে, তারা নিজেরা বিজনেস এস্টাবলিশ করার চেষ্টা করতেছে, কারোর উপর ডিপেন্ডেন্ট না, তখন আসলে হয়তো আমার নিজেকে মনে হবে যে ইয়েস আই এম সাকসেসফুল। আদার দেন রাইট নাও যা আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সাকসেসে আছি। এটা যদি সাকসেস হিসেবে ধরেন তাহলে সাকসেস আসলে আমি কখনোই সাকসেস জিনিসটাকে কোনো কিছু তুলনা বা কম্পেয়ার করিনি। তার কারণ হচ্ছে যে আমি আমার লাইফে কখনো কোনো বিজনেস 500% প্রফিটের নিচে করিনি দেশে থাকতে। সো এবং কোনো বিজনেসই আমি লস করিনি, হয়তো স্টপ করে দিয়েছিলাম। বাট এখানে আসার পরে যেটা বুঝলাম আপনাকে লেগে থাকতে হবে। আমি আমার প্রত্যেকটা বিজনেস ছেড়ে দিয়েছিলাম যখনই আমি প্রবলেমের সম্মুখীন হয়েছি, ফাইন্যান্সিয়াল সমস্যার সম্মুখীন হয়েছি। আই জাস্ট কুইট ইট, নট কুইট ইট বাট আই জাস্ট লেফট ইট। সো এখন হচ্ছে গিয়ে আমি সেই জিনিসগুলোকে আবারও আনতেছি। ডেফিনেটলি আমি আমার লাইফে সেই পিছনের জিনিসগুলোকে আনবো। কখনো আপনি আপনার অতীতকে ভুলে যাবেন না, অতীতকে সবসময় সাথে রাখবেন আর সাহসী হবেন, বাকিটা আল্লাহ দেখবে।